পাবদা মাছ তো অনেকেই খেয়েছেন। একবার আমার মতো করে আলু বেগুন দিয়ে পাবদা মাছের এমন সুন্দর ঝোল রেঁধে খেয়ে দেখুন, মন খুশ হয়ে যাবে। আমি সুব্রত, মুক্তিকণা কিচেনে এখন পাবদা রাঁধতে বসেছি। আমি ৩০০ গ্রাম পাবদা মাছ নিয়েছি, কেটে নেওয়া দুটো আলু নিয়েছি, একটা বেগুন নিয়েছি, টমেটো তিনটে, একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, ৩ কোয়া রসুন, এক টুকরো আদা, কয়েকটা কাঁচা লঙ্কা। এর সাথে নিয়েছি ৩ পিস আখরোট আর ৩ পিস কাজু আর কুচানো কিছু ধনেপাতা। মাছগুলোকে প্রথমে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে নিয়ে একটু রেস্টে রেখে দেবো। ততক্ষণে একটু মাখিয়ে নিই, ভালো করে মাখিয়ে নিলে ওর গা থেকে যে একটা হড়হড়ে ভাব সেটা চলে যাবে। ততক্ষণে ওভেনে গ্যাস জ্বালিয়ে দুটো পাত্র বসিয়ে নিয়েছি। একটা কড়া বসিয়ে তাতে কিছু তেল দিয়ে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো এইগুলো কষিয়ে নেব। ততক্ষণে ফ্রাইং প্যানে তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি, ওতে মাছগুলো ছাড়বো। এইটা বানিয়ে নিলে, প্রথমে একটা বানিয়ে নিচ্ছি কারণ এটা একটু ঠান্ডা করতে হবে। ঠান্ডা করে একে পেস্ট করব। পেঁয়াজ, রসুন, টমেটো দিয়ে দিচ্ছি। এবারে এতে নুন হলুদ দিয়ে দিতে হবে, পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ওই একবারই দিতে হবে। দিয়ে এটাকে একটু কষিয়ে নেবো ভালো করে। ফ্রাইং প্যানে মাছগুলো ছেড়ে দিচ্ছি। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলে পেঁয়াজ রসুনে এবারে কি করছি, নুন হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন হলুদ দিয়ে। কারণ এখন নুন হলুদ না দিলে পরে এটা একটা অন্য গন্ধ ছাড়বে। এর সঙ্গে দিলে টেস্ট হবে অসাধারণ। এইটা পেস্টটা যে বানাবো, এর সঙ্গে আখরোট কাজুও দিয়ে দেবো। এবার কড়াতে আরেকটু তেল দিয়ে কালো জিরে, সাদা জিরে দিয়ে একটু ভেজে নেব। ততক্ষণে মাছগুলো হয়ে গেছে, মাছগুলো তুলে রাখবো। এটা ততক্ষণ ফুটুক, মাছগুলো তুলে রাখি। খুব সাবধানে তুলতে হবে মাছগুলো, খুব বেশি ভাজার দরকার নেই, লাল লাল করে। কারণ পাবদা মাছ খুব বেশি ভাজলে তার টেস্ট চলে যাবে। একটু হালকা রং ধরলেই তুলে নিতে হবে। মাছগুলো এখনো হয়নি, উল্টে দিয়েছি। এবারে কড়াতে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আলুগুলো ছেড়ে দেবো। আলুগুলো ততক্ষণ হবে, এদিকে মাছও হয়ে যাবে। কড়ার গায়ে ছেড়ে দেওয়া হলো।
একটু ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্যে। এখন এবারে মাছগুলো তুলে নেবো প্যান থেকে। আলু হয়ে গেছিলো, আলুতে গ্রেভিটা দিয়ে দিলাম, দিয়ে বাটি ধুয়ে জল দিয়ে দিলাম। আর একটু বোধহয় নুন দিতে হয়, নুন একটু কম পড়েছিল, একটু নুন দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম। মাছগুলো তুলে রাখছি। ওই প্যানেতেই এবারে বেগুনগুলো ভেজে নেবো, ততক্ষণে ঝোলটা ফুটবে। বেগুনগুলো হয়ে গেলেই ঝোলে ছেড়ে দেবো। একদম ইজি প্রসেস, যে কেউ বানাতে পারবে এবং খেতেও দারুণ সুস্বাদু। বেগুন হয়ে গেছে, বেগুনগুলো ঝোলে ছেড়ে দেবো। খুন্তি দিয়ে একটু মিলিয়ে নেওয়া হলো, ঢাকা দিয়ে কিছুক্ষণ ফোটাচ্ছি। হয়ে গেছে, এবারে মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো মিলিয়ে দিতে হবে খুব সাবধানে, যেন মাছ ভেঙে না যায়। ঝোলটা ফুটে উঠলেই ওতে ধনেপাতা কুচি দিয়ে দেব। ঝোলটা ফুটছে, ভালোই ফুটছে, প্রায় রেডি হয়ে গেছে। ধনেপাতাগুলো দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে কয়েক মিনিট রেস্টে রাখবো। এবার ঢাকা দিয়ে কয়েক মিনিট রেস্টে রেখে দেবো। এরপর গরম গরম পরিবেশনের পালা। আমার পাবদা মাছের রান্নার রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টসে লিখতে ভুলবেন না। আমার রান্নার রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে দিন। সবাই ভালো থাকবেন, নমস্কার।